এই চেরি ফ্রকটার ফাইনাল লুক দেখার জন্য আপনারা আমাকে পাগল করে ফেলতেছেন, তাই আপনাদের জন্য পার্ট 3 দিয়ে দিলাম। তো আপনাদের মধ্যে যারা পার্ট 1 আর 2 দেখেন নাই, অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে দেখে আসবেন। ওইখানে আমার এই চেরি ফ্রকটার মেকিং প্রসেস থেকে শুরু করে A to Z সব ডিটেলস দেওয়া আছে, দেখে আসবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আমার টিকটকে অনেক বেশি ভিউ হয়, বাট ফেসবুকে না। ফেসবুকেরটা আর টিকটকেরটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি একটু ছবি দিয়ে দিচ্ছি। খুবই বাজে অবস্থা, যেখানে হওয়ার কথা ওইখানেই হয় না। আচ্ছা যাই হোক, আপনাদের মধ্যে অনেকেরই টিকটকে অনেকেরই কমেন্ট রয়েছে এই চেরি ফ্রকটা তৈরি করতে আমার কত গজ কাপড় লেগেছে, কত টাকা খরচ হয়েছে টোটাল, আমি এখানে কি কাপড় ইউজ করতেছি, কি সুতা ইউজ করতেছি, অনেক অনেক কোশ্চেন। আমি সবগুলা কোশ্চেনের আনসার দেওয়া ট্রাই করব এই ভিডিওতে। আচ্ছা, আমার এই ড্রেসটার ফাইনাল লুক তো আপনারা দেখেই ফেললেন। তো আমি হাতার এখানে কিন্তু রাবার ইউজ করেছি, চিকন যে রাবারটা ওইটা। তো আপনারা চাইলে হাতাটা উপরেও রাখতে পারেন, আবার নিচেও নামিয়ে রাখতে পারেন, দুই স্টাইলই পরা যাবে। তারপর হচ্ছে ড্রেসের যে নিচের রাউন্ডটা রয়েছে, পুরোটা রাউন্ডে আমি লেস ইউজ করেছি, প্লাস হচ্ছে গলায়, হাতায় দেয় নাই, কারণ হচ্ছে এখানে যেহেতু রাবার ইউজ করেছি। আচ্ছা, অনেকেই বলছেন যে আমার এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে। টোটাল বলতে আমি আপনাদেরকে এমনিতে বলে দিচ্ছি, আপনারা হিসাব করে নেবেন। তো আমার এখানে 5 গজ কাপড় লেগেছে 100 টাকা গজ, আর লেস লেগেছে 4.5 গজ। লেসটা আমার কাছে 20 টাকা গজ করে রেখেছিল। তারপর একটা চেন ইউজ করেছি, যেটার দাম 10 টাকা পড়েছে, আর 2টা লাচ্ছি সুতা লেগেছে। আপনারা অনেকেই বলছেন যে এই সুতাগুলা কি নাম, এগুলা লাচ্ছি সুতা বলে আমাদের দিকে। আর আপনারা অনেকে বলছেন যে এগুলা কি রেশমি সুতা দিয়ে কিনা, না রেশমি না, লাচ্ছি সুতা দিয়ে করা হয়েছে, আর 20 টাকা করে 40 টাকা। তো আপনারা এখন হিসাব করে নেবেন টোটাল কত টাকা আমার খরচ হয়েছে। ড্রেস মেকিং এর যে খরচটা, ওইটা তো আর আমার লাগে না, কারণ আম্মু সেলাই করেছে। এখন আপনারা হিসাব করে নেবেন টোটাল আমার কত টাকা খরচ হয়েছে। আর এই ড্রেসটার সব থেকে সুন্দর পার্টই হচ্ছে হাতের কাজ করা, হাতের কাজে এই ড্রেসটা ফুটে উঠেছে। তো ওই কাজটাই সব থেকে হার্ড, করাও অনেক কষ্ট করে এটা করার পর যখন এটার ফাইনাল লুক দেখবেন, তখন আপনারা একদম শান্তি হয়ে যাবেন, কারণ এটা দেখতে এত বেশি কিউট, দেখে একদম মন ভরে যাবে। তো আপনাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, আপু এটার টোটাল প্রাইস কত পড়তে পারে, যে এটা কত হলে পুষবে। ড্রেসটার মেকিং থেকে শুরু করে কাপড় কেনা পর্যন্ত যে টোটাল যে পারিশ্রমিকটা, ওইটা যদি আমি ধরি, তাহলে আমার মতে এটা 17 থেকে 1800 টাকা হলে পুষবে। আমি আমার কাপড়টার খরচ বলেছি, আমারটা তৈরি করতে যেমন লাগছে ওইটা আইডিয়া করে আমি বলেছি, কারণ আমি যে কাপড়টা তৈরি করছি এইটা হচ্ছে বড়দের ড্রেস। আপনারা যদি ছোট বাচ্চাদের বানাতে চান, তাহলে এটার খরচ আরো কম পড়বে। আরো কম বলতে অনেকটাই কম টাকা লাগবে। আর অনেকেই বলছেন যে এই কাপড়টা কি কাপড়, এটা হচ্ছে একদম পিওর সুতি কাপড়, যেটা পরে অনেকটাই আরামদায়ক লাগবে। আমি তো ভাবতেছি আমার যদি একটা বাবু থাকতো, তাহলে আমি ওকে বানিয়ে দিতাম, কারণ এই ড্রেসটা মামি ম্যাচ করে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমার একটা বোনের মেয়ে আছে, তো ওর জন্য এই ড্রেসটা আমি বানাবো, বানিয়ে ও আর আমি একসাথে মিলে ভিডিও বানাবো। তো আচ্ছা, আপনাদের কাছে এই ড্রেসটা কেমন লাগছে, আমার এই ড্রেসের ফাইনাল লুক, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুবিধার্থে লাস্টে আমি কিছু পিক দিয়ে দিচ্ছি। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।